আসসালামু আলাইকুম। শেখ সাদির সেই বিখ্যাত গল্প। শেখ সাদি নিমন্ত্রিত হয়েছেন। নিমন্ত্রিত হয়ে যখন গিয়েছেন তার পোশাক আশাক ছিল খুব সাধারণ। আর দেখবেন যে বিভিন্ন জায়গাতে খাবার অ্যারেঞ্জমেন্ট কয়েকভাবে করা হয়। বিয়ের দাওয়াতেও খাওয়ার অ্যারেঞ্জমেন্ট কয়েকভাবে করা হয়। অনেক জায়গা আছে যে এই ক্লাসের জন্যই এই মাপের লোক আসলে এইখানে বসবে, এইখানে এদের খাবার সিস্টেমে, এদের খাবার সিস্টেমে, এদের খাবার সিস্টেমে। তো খুব সাদামাটা খাবার, সাদামাটা আপ্যায়ন। তো এরপরে বাড়ি যখন আবার দাওয়াত হয়েছে তো উনি একদম মনের সমস্ত ভালো পোশাক আশাক নিয়ে গিয়েছেন এবং তারপরে যখন সেইভাবে আপ্যায়িত হয়েছেন, ভালো খাবার দাবার যখন আসছে, ভালো খাবার দাবার সব জব্বার পকেটে ঢুকাচ্ছেন। জব্বা আসলে এসছে গুড থেকে, তো জব্বার পকেটে ঢোকানো শুরু করেছেন। যারা মেজবান ছিলেন তারা হন্তদন্ত হয়ে এটা কারণ জিজ্ঞেস করলেন। তখন তিনি বললেন যে আসলে এই খাবারটা আমার প্রাপ্য না, এটা জব্বার পোশাকের প্রাপ্য, এই জন্যই পোশাককে খাওয়াচ্ছি। তখন খুঁজতে খুঁজতে বেরোলো আগের ঘটনা। তো এটা তাদের পক্ষে খুব সহজ এবং ওনার মতন কবির পক্ষে এটা সম্ভব আর কি। এবং অবশ্য শুধু সম্ভব তা না, ওনার যে কবিতা আছে এটাও খুব বিখ্যাত কবিতা শেখ সাদির। সত্যেন্দ্রনাথ দত্ত এটার অনুবাদ করেছেন উত্তম এবং অধম। কুকুর আসিয়া এমন কামড় দিল পথিকের পায়, কামড়ের চোটে 20 দাঁত ফুটে 20 লেগে গেল তাই। ঘরে ফিরে এসে রাত্রে বেচারা বিষম ব্যথায় জাগে, মেয়েটি তারই সাথে হায় জাগে শিওরের আগে। বাপের এসে বলে ভৎসনা ছলে, কপালে রাখিয়া হাত, তুমি কেন বাবা ছেড়ে দিলে তারে, তোমার কি নাই দাঁত? কষ্টে হাসিয়া আর্ত কহিল, তুই রে হাসালি মোরে, দাঁত আছে বলে কুকুরের পায়ে দংশি কেমন করে? কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কুকুরে কামড়ানো কিরে মানুষের শোভা পায়। তো আসলে শেখ সাদি তার যে রুচিবোধ, তার যে ভাষাবোধ, তার যে সাহিত্যবোধ, তার যে প্র্যাকটিক্যাল চিন্তা, এত সত্য চিন্তা খুব কম জন করেছেন। আসলে যারা সুফি ছিলেন, যারা বুজুর্গ ছিলেন, যারা ঋষি ছিলেন, সাধক ছিলেন, তারা কিন্তু দুর্ব্যবহারের কোনো জবাব তারা দেন নাই, তারা দিতে পারেন না আর কি। তারা এটাকে ইগনোর করেন সবসময়।